জগন্নাথকে চিনে নাও। সবই তো একদিন হারাতে হবে না, হারাতেই তো এখানে এসেছি, সব কিছু হারাতে হবে। কেন আমরা এই ভগবানের অমৃতময় কথামৃত শ্রবণ করব? যেমন মা রোগগ্রস্ত হলে ঔষধ খেতে হয়। কেউ যদি বলে না আমি ওষুধ খাবো না, তাহলে সে কিন্তু বাঁচবে না। এ তো জড় ব্যাধি, কিন্তু ভব ব্যাধি নিরাময়ের একমাত্র উপায় হল কৃষ্ণ নাম ঔষধ পিবে। প্রতিদিন যেমন প্রেসারের বড়ি প্রত্যেক দিন খেতে হয়, সুগার রোগগ্রস্ত রোগীর প্রতিদিন সুগারের বড়ি খেতে হয়, তদ্রূপ ভবরোগগ্রস্ত ব্যাধি আমাদের প্রতিদিন নামরূপ ঔষধ পান করতে হবে। আজকে একটা খুব মনটা খুব আজ ভালো নাই, সারাদিন নটা বাজলো সকাল, একটা দুঃসংবাদ কানে এলো। এই পানিহাটিতে রাঘব ভবনে শ্রীবাস অঙ্গনে শচীর আঙ্গিনায় আর নিত্যানন্দ যেখানে নিত্য আনন্দ করে, এই চারি জায়গা ছেড়ে মহাপ্রভু কোথাও এক মুহূর্ত যায়। বৃন্দাবন পরিহরি নগচ্ছতি, এই হৃদ বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক মুহূর্ত কোথা যায় না। তাই শ্রীবাস আঙ্গিনায় প্রতিদিন নিয়ম করে মহাপ্রভু পরিবাস করতেন। একদিন শ্রীবাসের একটি মাত্র পুত্র অচ্যুতানন্দ সন্ধ্যার পূর্বেই মারা গেছে। বাবা মা কাঁদবে না? কাঁদবে না? দুঃখ হবে না? হবে না? হবে তো। শ্রীবাস বলছে মালিনী, শ্রীবাসের স্ত্রীকে বলছে মালিনী, প্রভুর আসার সময় হয়ে গেছে, আমাদের এই মৃত পুত্রটাকে ওই গৃহের এক কোণে একটি চাদর চাপা দিয়ে রেখে দাও। কারণ আমরা যদি কান্না করি, আমরা যদি দুঃখ পাই, আমার প্রভুর নামের ব্যাঘাত হবে। শত দুঃখ বুকের মধ্যে চেপে রেখে একমাত্র মৃত পুত্রের দেহটা গৃহের এক প্রান্তে ঢেকে রেখেছে। মহাপ্রভু এলেন শ্রীবাস আঙ্গিনায়, প্রতিদিনের মতো নাম সংকীর্তন চলছে। যিনি ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী আমার গৌর হরি, তিনি কিছু অজানা আছে মা? তিনি তো সব জানবেন, কারণ তিনি অন্তর্যামী, তাকে জানাতে হয় না, তাকে বলতে হয় না। তিনি ভাবগ্রাহী, তিনি মনের ভাব বুঝে। আমি কি ভাবছি সেটা উনি জানেন, তিনি অন্তর্যামী। সারা রাত কীর্তন হলো, ব্রহ্ম মুহূর্ত উপস্থিত হলো। শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস আজকে কীর্তন করলাম, কিন্তু ঠিক কীর্তনে মনোযোগ হলো না, প্রেম। আচ্ছা শ্রীবাস, তোমার বাড়িতে কি কিছু অঘটন ঘটেছে? এই কথাটা শোনা মাত্রই শ্রীবাস ঠিক থাকলেও শ্রীবাস গৃহিণী মালিনী ফুপড়ে ফুপড়ে কেঁদে উঠল, আর সম্বরণ করতে পারছে।
মা, তুমি কান্না করছো কেন? প্রভু, আমার একমাত্র পুত্র মারা গিয়েছে। শ্রীবাস, ধন্য ধন্য শ্রীবাস, তুমি আমাকে বলনি কেন? প্রভু, আমরা যদি কান্না করি তাহলে আপনার নামে ব্যাঘাত হবে। সেই জন্য আমরা শত দুঃখ চেপে রেখে নিশি যাপন করেছি, আপনার কীর্তনে যাতে ব্যাঘাত না হয়। মহাপ্রভু বলছেন, শ্রীবাস, কৃষ্ণ প্রেমকে ধন্য শ্রীবাস, কৃষ্ণ নামের কাছে তোমার পুত্র বিয়োগ অতীব তুচ্ছ, অতি তুচ্ছ করেছ। শ্রীবাস, তুমি ধন্য। মালিনী দেবীকে বলছে, চলো তো, কোথায় তোমার পুত্র? প্রভু বলছেন, অচ্যুতানন্দ কখন মারা গেছে? সন্ধ্যার আগে। বাসি মোড়া সাড়া দিচ্ছে প্রভু। মালিনী আর শ্রীবাস শ্রবণ করছে, তুমি এখন কোথায়? মহাপ্রভু অচ্যুতানন্দকে বলছে, আমি এখন আপনার কাছে। এই মালিনী আর শ্রীবাসকে তোমার মনে করতে পারছে না। মালিনী শ্রীবাস, মালিনী শ্রীবাস, ও আচ্ছা 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 আচ্ছা, ওই কয়েকদিনের জন্য শ্রীবাস আমার পিতা হয়েছিল, মালিনী আমার মা হয়েছিল। আপনি আমার নিত্য পিতা, আপনার কাছ থেকে এসেছিলাম এই মায়াময় সংসারে, অনিত্য সংসারে, ভৌতিক সংসারে। আবার আমার লীলান্তে আপনার কাছেই আমি নিশ্চিন্তে আছি। তাই গৌর হরি হরি।